বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আইসিটি ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ আলম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলের জন্য সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া লেসন 8 থেকে 10 প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ, এই অংশের ভিডিও দেখার জন্য তোমরা সকলে খাতা কলম নিয়ে সেটের সামনে বসে পড়ো। এই ভিডিওটি তোমার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কোনো অংশ বুঝতে না পারলে কমেন্টস করে জানাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীরা, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। জীবদেহের গঠন ও কাজের এককে কি বলে? অনেকগুলো কোষ দলগতভাবে একই কাজ করলে তখন তাদেরকে কি বলে? ওকে, তোমাদের এবারের কাজ প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ তোমাদের জন্য শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা প্রাণী টিস্যু কি তা ব্যাখ্যা করতে পারবে, প্রাণী টিস্যুর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, আবরণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার পেশি টিস্যুর বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই তোমাদের জন্য 4টি শিক্ষণফল রয়েছে। নিচের ছবিটি লক্ষ্য করো। এটি হচ্ছে প্রাণী কলা কোথায় কি অবস্থায় আছে তা দেখানো হচ্ছে। তুমি এটুকু মনোযোগ দিয়ে দেখবে এবং চিত্র আঁকার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, তোমার জন্য কুইজ। প্রাণী টিস্যু কি? দেখতে পাচ্ছ প্রাণী টিস্যু। আবার আরেকটি চিত্রে তোমাকে দেখানো হয়েছে একটি গিনিপিগের মাধ্যমে। বহুকোষী প্রাণীতে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে প্রাণী টিস্যু বলে। বহুকোষী প্রাণীতে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে প্রাণী টিস্যু বলে। প্রাণী টিস্যুর প্রকারভেদ দেখো তুমি। প্রাণী টিস্যু, আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু এবং স্নায়ু টিস্যু। কয় ধরনের হলো? 4 ধরনের। কয় ধরনের হলো? 4 ধরনের। আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু এবং স্নায়ু টিস্যু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিটি লক্ষ্য করো। কি রকম? পাউরুটির মতো দেখা যাচ্ছে, তাই না? না, কিন্তু পাউরুটি না। কুইজ টেস্ট তোমার জন্য দেখতে পাচ্ছ। আবরণী টিস্যুর বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো। এগুলি আবরণী টিস্যুর, সবগুলি আবরণী টিস্যুর বৈশিষ্ট্যগুলি এখানে উপস্থাপন করা হয়েছে। আবরণী টিস্যু তুমি দেখো, যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে, যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখ গহ্বরের ভিতরের আবরণ আবরণী টিস্যু দিয়ে গঠিত। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখ গহ্বরের ভিতরের আবরণ আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের ভিতরের গ্রন্থিগুলো এই টিস্যু দিয়ে গঠিত, অর্থাৎ দেহের ভিতরের গ্রন্থিগুলোও আবরণী টিস্যু দিয়ে গঠিত। এবারে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য দেখেছো তুমি। এবারে আবরণী টিস্যুর কাজ দেখো। আবরণী টিস্যু, এই টিস্যু এক বা একাধিক স্তরে সাজানো থাকে, অর্থাৎ আবরণী টিস্যু এক বা একাধিক স্তরে সাজানো থাকে। কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। এই ধরনের টিস্যুতে অন্তঃকোষীয় ধাত্র থাকে না। এরপরে আবরণী টিস্যুর কাজ দেখো তুমি। এই টিস্যু দেহের ভিতর ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। যেমন তোমার ত্বক, এটি তোমার শরীরের বিভিন্ন অঙ্গকে আঘাত থেকে রক্ষা করে। যেমন তোমার হাতের ত্বক, এটি কিন্তু অনেক শক্ত। তুমি কোনো কিছু নিজেকে কোনো সমস্যা থেকে, কোনো আঘাতের হাত থেকে তুমি সেভ করতে এটি ব্যবহার করে থাকো। পাকস্থলী ও অন্ত্রের আবরণী টিস্যু পাচক রস ক্ষরণ করে হজমে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের চিত্রগুলো খেয়াল করো। চিত্র 1, চিত্র 2। এখানে দুটি চিত্রে তোমাকে পেশি টিস্যু দেখানো হয়েছে।
পেশি টিস্যুর প্রকারভেদ। পেশি টিস্যু কি? পেশি টিস্যু দুই ধরনের, একটি হচ্ছে ঐচ্ছিক পেশি আর একটি হচ্ছে অনৈচ্ছিক পেশি। একটি হচ্ছে ঐচ্ছিক পেশি আর অন্যটি হচ্ছে অনৈচ্ছিক পেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো ঐচ্ছিক পেশি কোনটি, ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য কি? যে পেশি ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে দেহে বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে। যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে পেশি টিস্যু বলে। যেমন তোমার আর্ম, এই পেশি হাড়ের সাথে লেগে থাকে, আমাদের অঙ্গ নাড়াচাড়া করতে সাহায্য করে। অনৈচ্ছিক পেশি হচ্ছে যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করতে হয় না তাকে ঐচ্ছিক পেশি, তাকে ঐচ্ছিক পেশি বলে, তাকে অনৈচ্ছিক পেশি বলে। এখানে যে পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত হয় না তাকে অনৈচ্ছিক পেশি বলে। এ ধরনের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। অন্ত্রের পেশি অনৈচ্ছিক পেশি, যেমন হৃৎপিণ্ড একটি অনৈচ্ছিক পেশি। এই যে এখানে ঐচ্ছিক কথাটা লেখা আছে, এখানে কিন্তু অনৈচ্ছিক হবে, খুবই দুঃখিত, এখানে অনৈচ্ছিক হবে কথাটি। হৃদপেশি এক ধরনের বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি যা নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে দেখে রক্ত সঞ্চালন করে থাকে। এবারে তুমি দেখতে পাচ্ছ পেশির কাজ দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে। তারপরে তুমি দেখতে পাচ্ছ নড়াচড়া ও চলাচলে সাহায্য করে এবং দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। হৃদপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য মূল্যায়ন, প্রাণী টিস্যু কয় ধরনের হয়ে থাকে? কোন টিস্যুতে কোষগুলো পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে? অন্ত্রের পেশি কোন ধরনের পেশি? এবারে দেখো চিত্রগুলো খেয়াল করো, 4 নম্বর 5 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে তোমাকে, এগুলোর উত্তর দিতে। এই অংশটি দেখো, কোন টিস্যুতে অন্তঃকোষীয় ধাত্র থাকে না। তুমি এখানে অবশ্যই এই মূল্যায়নটি একাধিকবার দেখবে, এই কাজগুলি তোমাকে করতে হবে। দেখতে পাচ্ছ এটার জন্য অপশন দেওয়া আছে। তারপরে দেখো তুমি অনৈচ্ছিক পেশি হচ্ছে হৃদপেশি, বাহুর পেশি, অন্ত্রের পেশি কোনটি? ওকে বন্ধুরা, তোমাদের জন্য এবারে বাড়ির কাজ, 2টি মাত্র কাজ আছে। আবরণী টিস্যু ও পেশি টিস্যুর তুলনা করো, বিভিন্ন প্রকার পেশি টিস্যুর বর্ণনা দাও। ওকে, আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।